আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। দেখেন বন্ধুরা, অনেক মিস্ত্রি বাইরে আছে, সিঁড়ির রড বাঁধতে পারে না। এটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। দেখেন, অনেক মিস্ত্রি বাইরে আছে, নতুন কাজ শিখছে, সিঁড়ির রড কিভাবে সাজাইবে সেটা জানে না। আপনারা এই ভিডিওটার মাধ্যমে পুরোপুরি দেখতে থাকেন। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন, তাহলেই অনেক কিছু শিখতে পারেন আশা করি। তো বন্ধুরা, আমি কিভাবে সিঁড়ির রড সাজাইতে আছি এইটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন, প্রথমে আমি এই রডগুলো ফালাই লইছি। সব রডগুলি ফালাইয়া তারপরে বাইন্ডার বানবেন। এখন হয়েছে 11টা রড 12 মিলি, আর সিঁড়িতে সবসময় 12 মিলি রডই দেয়। দেখেন, আমি এই যে দাগাইতে আছি, উপর দিয়ে দাগাইয়ে নিচে নামতে আছি, হেলে দাগগুলি হটকোনো হইবে না। আর নিচ দিয়ে দাগাইবেন না, আপনারা নিচ দিয়ে দাগাই উপরে উঠবেন না, হেলে হটকোনো হইবে। কারণ ডালাই কম বেশি থাকতে পারে। আনন্দে উপর দিয়ে দাগাইয়ে নামবেন, দাগগুলি সোজাসি নেবে। দুই পাশে দুইটা দাগ দিয়ে নেবেন, দুইটা রডে। দেখেন, এই দুইটা রডে আমি দাগাইছি। যে দাগাইতে আছি আমি 9 ইঞ্চি পর পর, আর বাইন্দের বানমু 10 মিলি, যেটারে 300 বলি। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। দেখেন, প্রথমে উপর দিয়ে একটা বাইন্ডার বানতে আছি, কয়টা রড বাইন্দে দেবো। আর এই বাইন্ডারগুলি আমি দাগাই লইছি, দাগে দাগে তারপর বানতে আছি, এলে রডগুলি প্লেস থাকবে ভালো। দেখেন, প্রতিটা গ্যাপ এক সমান আছে। দাগাই লইছি দেখি এক সমান আছে প্রতিটা গ্যাপ। আপনারা এইভাবে করবেন, 3টে দাগের রড বানবেন। মাঝখানে একটা বানতেছে এই দাগের রড, এটা দাগাই লইছি। আমি কিভাবে রডগুলি বানতেছে এটি আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। অনেক মিস্ত্রি বেরিয়ে আছে, সিঁড়ির রড সাজাইতে পারেন না, এটা চিন্তা করেন কিভাবে সাজাইবেন। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। অনেক মিস্ত্রি বেরিয়ে আছে, সিঁড়ির রড বানতে পারে না, দেখছি বহুত বহুত জায়গা দেখছি। দাপ পিড়াইতে পারে না ঠিক মতন। দাপ দাপের ডালাই কম বেশি হয়ে যায়, কোনোটায় 3 ইঞ্চি হয়, কোনোটায় 6 ইঞ্চি হয়, এইভাবে হয়। কারণ এরা সঠিকভাবে দাপগুলি মারতে পারে না মাপতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এই যে দেখেন, এই বাইন্ডারগুলি বানতে আসি, আগে দাগের রড বাঁধে তারপরে। এই সিঁড়িটা আছে 3 ফুট 10 ইঞ্চি, আর রড কাটছি 3 ইঞ্চি কাভারিং লইয়া রড কাটছি। কারণ 1.5 ইঞ্চি কাভারিং থাকবে, এর লেগে 3 ইঞ্চি কাভারিং রেখে রডগুলি কাটছি। এই যে বাইন্ডার বানতে আছি। আপনারা সবসময় আগে এইভাবে নিচের রডটা বাইন্ধে নেবেন, বাইন্ডারগুলি। তারপরে ভাঁজগুলি দেবেন, মাইপে দেবেন। এই যে বিমের রড আছে নিচে, ওই যে নিচের রড, ওইটার টপ লেভেলে কতটুকু আছে ওইভাবে মাইপে তারপর ভাঁজ দেবেন, হলে ভাঁজগুলি একুরেট হইবে। এই দেখেন, আমি ভাঁজ দিতেছি, একটার পর একটা ভাঁজ দেবো। আর মাইপে দাগ দিয়ে লইবেন, হলে রডগুলি এক মাপে ভাঁজ হইবে। আমি কিভাবে ভাঁজ দিতেছি এটা আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। ভাঁজ দিয়ে বিমের মধ্যে রড ঢুকাইতেছি একটার পর একটা, তারপরে বিমের উপরে রড বানবো। দেখেন, আগে বান্ধি না, হলে তো এই রডগুলি ঢুকাইতে পারতাম না, কষ্ট হইতে। এই যে দেখেন, এই 2 হ্যান্ডেল দিয়ে ভাঁজ দিয়েছি, খুব সুন্দর। এই দেখেন, এখন এই বিমের রডগুলি বানবো, উপরের রড। এই বিমে 8টা রড দিছি 16 মিলি,
500 রড। আপনারা অবশ্যই সিঁড়ির চতলে বিম দেবেন। অনেক লোড পড়ে, অনেক মিস্ত্রি বেরিয়ে আছে বিম দেয় না। আপনারা বিম দেওয়ার চেষ্টা করবেন, কারণ সিঁড়িটা অনেক ওয়েট আছে হান্দে। দেখেন একলে যে ছাদের উপরে ওটা যে সিঁড়িটির দিয়ে এটার রডগুলো ফালাই লইতে আছি, তারপরে বিমের রড বানবো। এই রডগুলি এই 11টা রড ফালাইয়া তারপরে উপরের বিমের রড বাঁধবো। দাগ দিয়ে লইছি, প্রথম দাগে দাগে বসাইতে আছি। এই যে দেখেন বসানো শেষ। এখন এই বিমের রডগুলি বাঁধতে ফেলাম উপরের। এই দেখেন এই উপরে 4টে রড ভরছি। এই এখন বানতে আছি। আমি কিভাবে রড সাজাইতে চাই এটা মনোযোগ দিয়ে থাকবেন। তো বন্ধুরা, এটা আমি কেসি সিঁড়ির রড সাজাইতে আছি। দেখেন 11টা রডের 11টা রড এর অর্ধেক রড বিমের নিচে ঢুকাইছি, আর অর্ধেক রড উপরে উঠছে। যে সময় টপ রড সাজাবো এটাও দেখাবো আপনাদের কিভাবে সাজাইতে আছি। এই যে দেখেন বাইন্ডার বানতে আছি। আপনারা এইভাবে বাঁধবেন। বাইন্ডারটা হয়েছে 10 মিলি 3 সুতো। প্লেস ভালো থাকলে আগে বাইন্দে লইবেন, প্রতিটা গ্যাপ সমান হইবে। হলে এই যে দেখেন আমি টপ রড সাজাইতে আছি কিভাবে। এই দেখেন এই যে উপরে যে রডটা আছে এটার নিচ দিয়ে টপ রড একটা করে দিতে আছে। এটা এই যে দেখেন এটার পাইতে পাইতে ভরতে আছে। ওই যে ভরছি। এই টপ রডগুলি বাঁধে দিলাম। এই যে দেখেন টপ রডগুলি বানতে আছে। এটা বিমের নিচ দিকে আছে। এই যে উপরে যে রডটা আছে এটার লক দিয়ে নিচ দিকে আছে, বিমের নিচ দিয়ে। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন, আমি কি করতেছি এটা দেখবেন মনোযোগ দিয়ে। দেখেন এই রডটা আমি বাজ দেবো। আপনারা এইভাবে দাগ দিয়ে নেবেন সবসময়। এই যে দেখেন এই রডটা উপরে পড়বে। এই দেখেন কয়টা রডের বাজ এক রকমের হইতে আছে। আর যদি দাগ না দিলেই আউলো জল হইবে, কম বেশি হয়ে যাইবে, আগ পিস করিয়া বাজ হয়ে যাবে। দেখেন এই এক সোজা গেছে বাজগুলি। তারপরে এই রডগুলি বাঁধতে দেবেন। এই যে দেখেন রডগুলি বাঁধতে আছি আমরা। তারপরে উপরের টপগুলি দিতে আসি। দেখেন নিচ দিয়ে যে রড গাছে এই যে এটার উপর দিয়ে এটা করে টপ পড়তে আছে। আপনারা এইভাবে সাজাইবেন, হলে গ্যাপগুলি ঠিক হইবে। নিচ দিয়ে যে মেইন রড গাছে এটার উপর দিয়ে টপ রড দিয়েছি একটা করে। দেখেন এইটারই কেসি সিঁড়ির রড রড বাঁধা কয়।
কেচি সিঁড়ি কয় এটারই। দেখেন এই বাজার জায়গায় দিয়ে একটা রড বাঁধে দিতে আছি, দেখতেও সুন্দর চিনে। তারপরে টপ রডগুলি বাঁধে দেবেন। দেখেন উপরের রডটা ভাঁজ দেবো, এটাও দাগ দিয়ে লইছি। কাজ সবসময় একুরেট করতে চেষ্টা করবেন, দেখতেও সুন্দর চিনাইবে। দেখেন ব্লক দিয়ে লইলাম যাতে ভাঁজগুলি ঠিক মতন নয়, সঠিক মতন। প্রথমে আমরা নিচের রডটা ভাঁজ দিতে আছি, তারপর উপরেরটা। দেখেন খুব সুন্দরভাবে ভাঁজ দেবেন যাতে রডগুলি বাইসে থাকে। আমি কিভাবে ভাঁজ দিয়েছি আপনারা মনোযোগ দিয়ে দেন। অনেক মিস্ত্রি বেরিয়ে আছে ভাঁজ দেতার না সঠিক মতন, এর নিচের জালির লাগে এই রডগুলি মিশে থাকে, দেখতেও সুন্দর চিনি না, ভাঁজই দিতে পারে না ঠিক মতন। দেন আমি কত সুন্দরভাবে ভাঁজ দিয়েছি, রডগুলি একভাবে আছে বাইসে, বলকও দেওয়া লাগবে না, দেখতেও সুন্দর চিনে। তারপর ভাঁজ দিয়ে তারপর বাইন্ডারগুলি বাইন্ধে দেবেন, দেখবেন রডগুলি স্ট্রেট থাকবে, প্রতিটা গ্যাপ সমান থাকবে। আপনারা কাজ সুন্দর করবেন সব সময়। যে কোনো জায়গায় দাগ দিয়ে লইবেন মাপে, তারপরে ভাঁজ দেবেন। এই রডটা বাইন্ধে দিছি, টপ রডগুলি স্টেপ থাকবে। এই দেখেন এই আমি কীভাবে করছি, এই দেখেন এই তারপরে টপ রডগুলি বাইন্ধে দিতে আসি। দেখেন বাইন্ধে, এটার নিয়ম টপ রডের নিচ দিয়ে বাইন্ধে পড়বে সবসময়। এই দেখেন এই এটার বাইন্ধের নিচ দিয়ে পারবে, উপর দিয়ে বানবেন না। অনেক মিস্ত্রি বাইরে আছে উপর দিয়ে বাঁধতে বলে, অনেকে জানেও না কীভাবে বাঁধবে, কারণ নতুন কাজ শিখছে। সিঁড়ির টপ রডে আগে বাঁধবেন নিচ দিয়ে মিস্ত্রি বাইরে। এই দেখেন এই আমি প্রতিটা আটকাইতেছি, দেখছেন টপ রডটা নিচের জালির লগে মেশে নাই, এটা সুন্দর ভাষ্যে রয়েছে, আলাদা আছে নিচের জালির লগে। আপনারা এইভাবে সুন্দরভাবে ভাঁজ দেবেন, দেখতেও সুন্দর চিনাইবে, কাভারিংও ঠিক মতন থাকবে। দেখেন এই উপর চতলের এই যে টপ রডগুলি উপর দিয়ে পড়বে সবসময়, এটাই নিয়ম। এই যে ছাদের উপর উঠবেন এইটা, এই টপটা উপর দিয়ে উঠবে। এটার টপ রড উপরে পড়বে সব, এভাবেই সাজাইবেন। আর এই যে বাইন্ডারগুলি নিচ দিয়ে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।